সাজে সেজেছে আকাশ। হ্যালো বন্ধুরা, তো ওয়েলকাম শ্রীজ লাইফস্টাইল ভিডিওতে। তো পুজো তো আর বেশি দিন বাকি নেই, তো আমি পুজোর সেই প্যান্ডেল নিয়ে চলে আসলাম। তো সবচেয়ে জনপ্রিয় প্যান্ডেলের সামনেই আমি আছি। তো তোমাদের একবার দেখিয়ে দেবো, তোমরা চিনতে পারো নাকি বলো এটা কোন প্যান্ডেলের সামনে আমি আছি। ত্রিধারা সম্মিলনের পুজো প্যান্ডেলের বাইরে দাঁড়িয়ে আছি। তো এখান থেকে দেখতেই পাচ্ছ ঠাকুরের চূড়াটা দেখা যাচ্ছে বাইরে থেকে, আর দুপাশে গাছ আছে। এই বছরের থিম ত্রিধারা সম্মিলনের গাছ নিয়ে কিছু একটা ওরা থিম ভেবেছে। তো এই দেখো বাইরে দেখো, এই জায়গাটা স্টেজ মতো ছোট বানানো, তো এখানটাও কিছু করবে ওরা হয়তো। তো এখনও মোটামুটি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে, কিছুটাই বাকি আছে তো দেখে যা মনে হচ্ছে। তো দেখো এখানে একটা বড় গাছ ঢুকতেই সামনে, আর ওই সাইডেও একটা বড় গাছ আছে। চলো ভেতরে গিয়ে দেখাই কাজ কত দূর। তো এ দেখো এখানে লেখা আছে খুব শীঘ্রই প্রকাশিত হবে, তার মানে থিম ওই মহালয়ের দিনকেই বলে দেবে ওরা। তো দেখো ঢুকলাম, একদম বড় একটা গাছ, আর এখানটা দেখো ঠাকুর এখন রং করা চলছে। তো ভেতরে আমি যেতে পারিনি, তাই বাইরে থেকে এই ভিডিওটা করছি, যতটা জুম করে দেখানো যায়। দেখো এখানে ঠাকুরের রং চলছে, আর ঠাকুর এর সামনেই দেখতে পাচ্ছ অনেকগুলো এরকম বোর্ড মতো লাগানো, যেগুলোতে মানে আঁকা আছে, অনেক আঁকার স্কেচ রাখা, মানে স্কেচ করা যে আঁকাগুলো সেগুলোই ঝোলানো আছে সামনে। তো পুরোটা এখানে বাঁশ লাগানো, এগুলো তো পুরো হয়ে যখন যাবে এগুলো খুলে দেবে। তো এখানেও কাজ এখনও বাকি আছে। তো আমি এবার বাইরে বেরিয়ে যাব, তার আগে তোমরা ঠাকুরটা দেখে নাও, আমি জুম করে দেখাচ্ছি। ত্রিধারা সম্মেলনের পরেই এবার দেশপ্রিয় পার্কের ঠাকুরের প্রতিমা আর ঠাকুরের প্যান্ডেল কত দূর বাকি সেই দেখতেই তোমাদের দেখাতেই চলে আসলাম। দেশপ্রিয় পার্কের দেখো ভেতরে একদম ঢুকে গেছি। এখানটা দেখো এই স্ট্রাকচারগুলো রাখা, যেগুলো ভেতরে হয়তো প্যান্ডেলের ভেতরে লাগানো হবে, যেগুলো দেখো সিমেন্ট বা কিছু দিয়ে বানানো হয়, শুকাতে দিয়েছে রোদে অনেকগুলো, দেখতেই পাচ্ছ। মানে এরকম যেগুলো হচ্ছে শেপগুলো দেখলে। তো এবার আমি ভেতরে চলে যাব, ভেতরে কি কাজ হচ্ছে তো তোমাদের দেখাবো কত দূর বাকি। তো চলো আমার সাথে দেখতে থাকো ভিডিওটা। এবছরের দেশপ্রিয় পার্কের থিম হচ্ছে ভুবনেশ্বরী, তো সেই হিসাবেই ওরা বানাচ্ছে, আর এখনও অনেকটাই বাকি আছে, পুজোর মাত্র কয়েকটা দিন বাকি। চলো ভেতরে গিয়ে দেখা যাক কি কি কাজ বাকি। তো দেশপ্রিয় পার্কের প্যান্ডেলের একদম বাইরে আমি আছি, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এখানে কাজ এখনো বাকি আছে, পুজোর তো আর বেশি দিন বাকিও নেই। তো এখানে দেখো পুরো কাঠের পুরো বাঁশ টাশ দিয়ে চারিদিকটা করে নিয়েছে, আর ওখানে স্ট্রাকচারও পড়ে আছে অনেক। তো চলো ভেতরে যাওয়া যাক, কি হচ্ছে দেখা যাক। তো এখনো অনেকটা বাকি কাজ বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে স্ট্রাকচারও অনেক পড়ে আছে। মণ্ডপের সিলিংয়ে দেখো বড় বড় চারটে, দুদিকে দুটো দুটো করে, মাঝখানে একটা বড় গোল, এখানে হয়তো ঝাড়বাতি বসবে, মাঝখানেরটা একদম বড় ঝাড়, আর দুই দিকে হয়তো ছোট ছোট ঝাড়বাতি বসবে, এই জন্য দেখাই যাচ্ছে এরকম গোল গোল করে রেখেছে বড় বড়। তো এই মানে প্রত্যেক বছর ঝাড়বাতিগুলো খুবই বড় হয় দেশপ্রিয় পার্কের, যারা দেখেছো তারা জানো, আর যারা আসোনি তারা এসো।
তো প্রতিমাও অনেক সুন্দর হয়, মণ্ডপও অনেক সুন্দর হয়। একবার দেখো তো, এখানে দেখো স্ট্রাকচারগুলো পড়ে আছে। আর এখানে দেখতেই পাচ্ছি লেবাররা যারা কাজ করছিল এত গরমের মধ্যে তারা ঘুমাচ্ছিল, ওখানে বিশ্রাম নিচ্ছিল। তো এটাই হচ্ছে দেশপ্রিয় পার্কের কতটুকু বাকি সেটা তোমাদের দেখিয়ে নিলাম। চলো এবার বেরোনো যাক, বাইরে থেকে কেমন লাগছে সেটা দেখাই তোমাদের। বেরিয়ে যাচ্ছি এবার। দেখো এই গেটটা দিয়ে বেরোচ্ছি, কিন্তু পুজোর টাইমে এই গেটটা দিয়ে ঢোকায় না, আরেকটা যে গেট আছে ওই সাইডে সেই গেটটা দিয়েই ঢোকায়। তো দেখো বাইরের কাজটা এরকম লাগছে। তো চলো বেরিয়ে যাওয়া যাক এবার। এবার এই গেটটা দেখো, এই গেটটা দিয়েই মনে হয় যারা পুজোর সময় সবাইকে এই গেটটা দিয়ে ঢোকানো হয়। তোমরা বলো এই গেটটা নাকি আগে যে গেটটা দেখালাম ওই গেটটা, তোমরা জানলে বলো, আমি ভুলও হতে পারি কারণ অনেক দিনের কথা না, তো মনে নেই। যাই হোক দেখো বাইরে থেকে এরকম লাগছে পুজোর প্যান্ডেলটা, বেশ সুন্দরই লাগছে, এখনই সুন্দর লাগছে, তো পুজোর সময় কত সুন্দর লাগবে ভাবো। তো বন্ধুরা, তোমাদের ত্রিধারা আর দেশপ্রিয় পার্কের 2024-এর ঠাকুরের পুজোর প্যান্ডেল কত দূর বাকি দুর্গা পুজোর সেটাই তোমাদের দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা বলো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। টাটা।